তো এই শিবানন্দ প্রসাদ ভুগছিল, প্রতিদিন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেত। আর প্রতিদিন রাস্তা দিয়ে বাবা কুকুর, কত কুকুর বিড়াল পশু পাখি তো যায়, ওই শিবানন্দের বাড়ির ধার দিয়ে যাচ্ছে বাবা। আর ওই প্রসাদের সুবাস দেখবেন, যে বাড়িতে ভোগ লাগানো হয় না সে বাড়ির একটা পরিবেশ, সেই প্রসাদের সুবাস একটা আলাদা হয়ে যায়। আজকে রাস্তা দিয়ে কুকুরটা যেতে যেতে বাবা, তার তো ঘ্রাণ শক্তি বেশি মানুষের থেকেও, মানুষের থেকেও বাবা কুকুরের ঘ্রাণ শক্তি বেশি, যার জন্য কুকুর চাকরি করছে না। দেখেন, চোর ডাকাতকে ধরবার জন্য কুকুরকে চাকরি দেওয়া হয়েছে, কেন? ওর ঘ্রাণ শক্তি মানুষের থেকেও তীক্ষ্ণ। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখছে, আরে এত সুবাস। প্রবেশ করেছে শিবানন্দের বাড়ি, আর শিবানন্দের বাড়িতে গিয়ে দেখছি বাবা, ভক্তরা সবাই হাজার হাজার ভক্ত বসে আছে। এই যে আপনারা এতজন ভক্ত আসছে, এতজন ভক্ত বসে আছে, বলেন তো বাবা, এখানে যদি প্রসাদ দেওয়া হয় সবাইকে দেবে, যদি একাধারে একটা কুকুর বসে থাকে তাকে কেউ দিতে রাজি হবে? তবে আছে বাবা, অনেক ভক্ত আছে, তারা পশু পাখিকেও ভালোবাসে। শিবানন্দ সবাইকে প্রসাদ দিয়েছে বাবা। কুকুর তো ডাকাডাকি করবে, হয়তো খাবার জন্য, খিদের জন্য ডাকবে, কিন্তু কুকুরটা কিছু বলছে না। সবার একাধারে চুক্তি করে বসে আছে, আর মনে মনে বলছে, গৌরহরি আমি কি একটু প্রসাদ পাবো? আমি কি একটু প্রসাদ পাবো? একাধারে বসে আছে। আর এদিকে শিবানন্দ সবার দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরে ওই কুকুরটার কাছে গেছে, কি রে তুই বসে আছিস সেখানে, চল তুই একটু প্রসাদ পা। কলা পাতায় করে কুকুরটাকে প্রসাদ দিয়েছে, সেবা করেছে। প্রতিদিন কুকুরটার এত টাইমের জ্ঞান ছিল বাবা, প্রতিদিন ওই ভোগ লাগানোর সময় কুকুরটা চলে আসতো, প্রতিদিন ওই মহাপ্রসাদ পাবে বলবো, এত তার লালসা জন্মে গেল। এটাই হয় মা, যদি আমি নাস্তিক হই, আমার হৃদয়ে প্রেম ভক্তি নাই, ভগবানের একটু প্রসাদী সেবা কর। আর প্রতিদিন সেবা করতে করতে বাবা, একদিন না একদিন তোমার কৃষ্ণ কৃপা হবে। হরি বল, হরি বল। এই যেমন আপনাদের এই নদিয়া, মুর্শিদাবাদে, মালদহ, বাংলাদেশে যেগুলো হয়, আমার এলাকায় হয় না বাবা, আমার ডায়মন্ড হারবার এলাকায় হয় না। কীর্তনিয়া কীর্তন গাইলে ভাবে বাবা একজন আর একজনকে আলিঙ্গন করে, এটা আপনাদের এলাকায় হয়, এটা আমার এলাকায় হয় না। কেন হয় জানো? আমার হৃদয়ে যদি ভক্তি না থাকে, তবে বাবা জগতে যেমন তেমন ভক্ত নয়, যদি তার হৃদয়টা শুদ্ধ হয়, সেই শুদ্ধ ভক্তকে একবার হৃদয়ে ধরো। আর যদি ধরতে পারো বাবা, পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, এক ভক্ত পরশ তোমার হৃদয়টা সোনায় পরিণত। আজকে শিবানন্দ কুকুরটাকে রোজ প্রসাদ দেয়, রোজ ভোগ লাগায়, রোজ প্রসাদ পায়। তো মায়েরা, এই তো দুদিন আগে হলো না উত্থান একাদশী, কতজন করেছিলেন একবার হাতটা তোলেন তো দেখি, উত্থান একাদশী? বাহ, অনেকেই করেছেন। যারা করেননি চরণ ধরে বলে যাই গো, বাচ্চাগুলো অন্তত করো। শয়ন উত্থান, পার্শ্ব ভৈম, এইগুলো করো, কারণ সবগুলো যদি না পেরে ওঠো, শরীরের ব্যাপার তো, অন্তত চারটে বাছা অন্তত করো। এই অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যাচ্ছি। আর এই যে বাবা, এই কুকুরটাকে প্রতিনিয়ত প্রসাদ দেয় আর প্রসাদ পায়। আজকের একাদশী, তার শিবানন্দ মনে মনে করছে, ও কুকুর, ও কি আর ফলমূল সেবা করবে? ও তো ফলমূল পাবে না। তো আজকের বাবা ফলমূল তো ও পাবে না, তাহলে কি করব? ওর জন্য একটু অন্ন বানাই।
তা কুকুরটার জন্য আলাদা করে অন্ন বানিয়েছে একাদশীতে। ভালো করে ভাবেন বাবা, যেটা মানুষে পারে না সেটা কুকুরে করে দেখালো। তাহলে এখনো মনুষ্য জীবনে চৈতন্য হয় না। আজকে একাদশীতে বাবা অন্নটা বানিয়ে সবাইকে তো একাদশীতে ফল ভোগ দিয়েছে, প্রসাদ দিয়েছে, আর কুকুরটার বেলা একটা কলা পাতাই করে অন্ন নিয়ে কুকুরটার সামনে দিয়েছে। পশুকে জন্ম কিছু বলতে পারে না, বলার ভাষা তো নেই। মানুষ হলে নয় বলতে পারতো যে আজ আমি একাদশী, আজকের আমি অন্ন পাবো না, অন্ন পাওয়া মহাপাপ, এটা বলতে পারতো। কিন্তু কুকুরে বলবে কি করে? বলতে পারছে না। তো আজকে শুধু ওই অন্নের দিকে তাকিয়ে নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছি। আমি বলবো কি করে? আমি কাকে বোঝাবো গৌরহরি? আমি কাকে বলবো যে আজকের একাদশী আর এই একাদশীতে অন্ন সেবা করা মানে মহাপাপ, পঞ্চশস্য নিষিদ্ধ? আমি কি করে বোঝাবো কাকে? তুমি তো আমার বলবার মতো শক্তি দাওনি, তুমি তো আমার বলবার মতো ক্ষমতা দাওনি। নয়ন জলে কুকুরটা খাচ্ছে আর অন্যের থালাতে একটা একটা করে চোখে জল পড়ছে। তা সবাই প্রসাদ পেয়ে চলে গেছে বাবা, আর শিবানন্দ গিয়ে দেখছে কুকুরটা এখনো প্রসাদ পায়নি, শুধু কাঁদছে। তা শিবানন্দ গিয়ে বলছে, কি রে তোর কি শরীরটা খারাপ? মাথায় হাত বুলিয়ে বলছে, বল বল আমায় বল কি হয়েছে? তো চারটে পায়ের মধ্যে দুটো পা শিবানন্দের গলার উপরে তুলে দিয়েছে। কিছু বলতে চাইছে যে আজকের একাদশীতে আমি অন্ন পাবো না, কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। ভক্ত তো মনে রাখবে বাবা, প্রকৃত ভক্ত যদি হয় ভক্তের মনের বাসনা কামনা সব বুঝতে পেরে যায়। শিবানন্দ বলছে, ও আমি বুঝতে পেরেছি, তার মানে আজকে তুই অন্নটা পাবি না, তাই তো? আমি বুঝতে পেরেছি, আজকের বোধহয় একাদশী, তুই বোধহয় জানিস, ওই জন্য অন্নটা পাবি না। ঠিক আছে ঠিক আছে, আজকে আমার জন্য যে ফলমূলটা আছে ওইটাই তোকে দিয়ে দিই, আজকে নয় আমি নির্জলায় কাটিয়ে দিলাম। শিবানন্দের ফল প্রসাদটা নিয়ে কুকুরটাকে দিচ্ছি। আনন্দের সাদরে কুকুরটা ওই ফলগুলো সেবা করছে। পাশে রেখে দিয়েছি, অন্নটা সেবা করলো না। কুকুরটাকে বুকে নিয়ে বলছে, ওরে মনুষ্য জীবনে গ্রহণ করে মানুষ হয়ে যেটা করে দেখালো না, তুই কুকুর হয়ে করে দেখালি। আজ পশুকুলে জন্ম নিয়ে আজকে তুই কিনা আজকের অন্ন প্রসাদ না পেয়ে তুই আজকের এই ফলমূল প্রসাদ পেলি। আজ মানুষ এরা বলে একাদশী করতে পারি না, খিদে পায়। ধন্য ধন্য কুকুরটাকে বুকে জড়িয়ে ধরেছি। আর ওই কুকুরটা বাবা যেন শিবানন্দের বাড়ির পোষা কুকুর হয়ে গেছে। আর প্রতি বছর বাবা রথযাত্রার সময় নবদ্বীপের ভক্তরা পুরী ধামে যায় আমার চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দেখা করতে। আজও নিয়ম আছে, নবদ্বীপের ভক্তরা যায়। তা সবাই যাচ্ছে দলবল বেঁধে, কুকুরটা বায়না ধরেছে, শিবানন্দের কোমর ছাড়ছে না, আমিও যাব, আমিও যাব জগন্নাথ দর্শন, আমি যাব মহাপ্রভুর দর্শন, আমাকে একটু নিয়ে চলো না গো। বলতে পারছে না, কিন্তু কুকুরের ভাষা শিবানন্দ বুঝতে পারছে। ও তার মানে তুইও যাবি আমার সঙ্গে, ঠিক আছে চল। আর আগেকার দিনে বাবা কুকুর বিড়ালের এঠো তখনকার দিনে সমাজ খুব মেনে চলত। এই কুকুর বিড়াল যদি কাছে থাকতো বাবা তাদেরকে স্পর্শ করতো না, স্নান করতে হতো। তা শিবানন্দের সঙ্গে কুকুরটা যাচ্ছে, আর কুকুরটাকে দেখে সবাই মিলে বাবা রেগে গেছে। শিবানন্দ, কুকুরটাকে যদি তুমি নিয়ে যাও তাহলে কিন্তু আমরা তোমার সঙ্গে যাব না, আমরা একা একা যাব, কারণ ওই কুকুরের ছোঁয়া যেন আমাদের ছোঁয়াটা লেগে না যায়। কিন্তু বাবা কুকুর তো প্রভু ভক্ত। বলো তো, কেউ যদি সমাজে, তোমরা যদি একটা কুকুর পোষো, কেউ যদি সমাজে বলে তোমাকে এখানে থাকা যাবে না, কি করবে? কুকুরটাকে কি ফেলে দেবে?
না, কি করা উচিত? তাকে নিয়ে চল আমি চলে যাই, এরা যখন তুই থাকলে আমার সঙ্গ করবে না, চল। তা কুকুরটাকে কোলে করে দিয়ে বলছে ঠিক আছে ভাই তোমরা যাও, আমার সঙ্গে তোমাদের থাকতে হবে। কিন্তু এই অবলাজি একে আমি ফেলে দিতে পারি না। আজকে সবাই চলে গেল, আর সেন শিবানন্দ কি করেছে? কুকুরটাকে নিয়ে মাঝি ভাইকে বলছে, মাঝি আমার একটু নৌকাতে করে পার করে দেবে? এই যে শোনো শোনো, তুমি একা উঠবে তো ভালো, তোমার কুকুরটা যদি ওঠে আমার নৌকা অপবিত্র হয়ে যাবে। আর তুমি যদি কুকুরটাকে নিয়ে ওঠো আমার এই নৌকাতে কেউ আর উঠবে না, আমার জাত খোয়া যাবে, আমি কি করবো বলো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা যতজন তোমার নৌকাতে ধরে যদি সবার ভাড়া আমি একা দিয়ে দিই, কিন্তু আমার এই কুকুরটাকে নিয়ে যেতে দাও না গো। ঠিক আছে তাহলে সবার ভাড়া তুমি দিয়ে দিও। আর একটা কথা, আর নদীর ঘাটে গিয়ে তোমাকে কিন্তু নিজের হাতে এই নৌকাটা পরিষ্কার করে দিতে হবে, নিজের হাতে ধৌত করে পরিষ্কার করে দিতে হবে, না হলে আমার এই নৌকাতে কেউ পা দেবে না। ঠিক আছে তাই করে দেব, কিন্তু আমাকে একটু পার করে দাও। কুকুরটাকে শিবানন্দ কোলে করে নিয়ে বাবা নৌকাতে উঠেছে, নৌকাতে পার করেছে। ওদিকে গিয়ে কুকুরটাকে নামিয়ে দিয়ে বালতি করে জল দিয়ে বাবা ধৌত করছে নৌকাটা। আর কুকুরটা মনে মনে করছে কি, আমার জন্য আমার প্রভুর এত কষ্ট, আমি এলাম বলে এত কষ্ট করে তো নৌকাটা ধুতে হচ্ছে, আমি এলাম বলে সবার ভাড়া দিতে হলো আমার প্রভুকে। যা আমি আর থাকবো না, আমি থাকলে যখন এত ওনার বিপদ, আমি ওনার কাছে থাকবো না, আমি এখান থেকে একা একাই চলে যেতে পারবো। তো কুকুরটা চলে গেল, আর মাঝি ভাই বলে বলে কি শিবানন্দ দেখলে তো ওরা কুকুর জাতি, দেখেছো আজকে যার জন্য তুমি এত ভাড়া বহন করলে, যার জন্য তুমি আমার নৌকা পরিষ্কার করছো, দেখো সেই কুকুর তোমাকে একা ফেলে মনে হয় কোথাও মাছ মাংসের গন্ধ পেয়েছে, ও সেখানে চলে গেছে। শিবানন্দ মনে মনে করছে তাই তো, যার জন্য আমি এত কষ্ট করলাম, যার জন্য আমি সবাইকে ত্যাগ করে দিলাম, আর সে কিনা আজকে আমায় ছেড়ে চলে গেল, মনে বড় কষ্ট হয়েছে। যাক ও যখন আমার কথা ভাবলো না, তাহলে আমি ওর কথা ভাবতে যাবো কেন? যাবো না। ও যদি আমায় ভুলে যেতে পারে, তাহলে আমি কেন পাবো না? কুকুরটার জন্য কাঁদছে শিবানন্দ, একটা ভালোবাসা তো একটা মায়া পড়েছে, কিন্তু কুকুরটা শিবানন্দের আগে বাবা পুরীধামে পৌঁছে গেছে। পুরীধামে যারা গেছেন, আমার জগন্নাথ দেখবার আগে একটা জিনিস তাদের দর্শন করতেই হবে, যেটার নাম হলো গরুড়ধ্বজ স্তম্ভ। আর বাবা ওটাকে প্রণাম না করে যদি কেউ একবার জগন্নাথ দেখে, তার জগন্নাথ দেখায় ফল হবে না। আজ আমার মহাপ্রভুর হাতের চিহ্ন ওই গরুড়ধ্বজ স্তম্ভতে আছে। প্রতিনিয়ত আমার সচল জগন্নাথ, মহাপ্রভু তো সচল জগন্নাথ, সচল জগন্নাথ ওই গরুড়ধ্বজ স্তম্ভতে হাত দিয়ে আমার অচল জগন্নাথকে দর্শন করতে, আর চিৎকার করে আমার মহাপ্রভু বলতো জগন্নাথ জগতের আমার কৃপা করুণা ওই জগন্নাথ একেবারে কৃপা
দিয়ে আড়াল থেকে, আর সেই কুকুরটা আমার মহাপ্রভুর চরণে গিয়ে বসে আছে। মহাপ্রভু কাঁদছে, চোখের জলটা কুকুরের মাথায় পড়ছে, আর কুকুর কাঁদছে, চোখের জলটা কুকুরের ওই মহাপ্রভুর চরণে পড়ছে। মহাপ্রভু জগন্নাথ দেখতে দেখতে চোখে কে নিচে তাকিয়ে দেখেন একটা কুকুর। কিরে, কুকুরটার মাথায় হাত বুলিয়েছে। কাঁদছিস কেন? কৃষ্ণ বল। মহাপ্রভু সবাইকে প্রেম দিয়েছে। যখন বৃন্দাবনে যাই বনমাস দিয়ে, তখন বাবা বাঘ, সিংহ, হাতি যারা যারা ছিল সব কৃষ্ণ বলেছে। আজকের কুকুরের মাথায় হাতি দিয়ে বলছে একবার কৃষ্ণ বল। কি গো, কুকুরে কৃষ্ণ বলে? কুকুর কাঁদছে, প্রভু আমাকে তো তুমি মানুষ করে জন্ম দাও, তোমার চরণে নিবেদন, আমার পরবর্তী দিনে তুমি মানুষ করে জন্ম দিও। দয়া আমি কেমন করিয়ে আমার বদনে কৃষ্ণ বলি। আবার যদি আসি ফিরে, আমায় মানুষ করে জন্ম দিও, আমি যেন মানুষ হয়ে দুটো বাহু উত্তোলন করে কৃষ্ণ নাম যেন গাইতে পারি। আবার কুকুর কৃষ্ণ বলছে, শিবানন্দ গৌর চরণে এসে বললেন গৌর হরি। কুকুরে কৃষ্ণ বলে, কুকুরে কৃষ্ণ বলে। কথাটা শুনে বলল কি গো, কৃষ্ণ বলেন? তুমি জানো না যে কুকুর তোমার বাড়িতে একাদশী পালন করলো, একাদশীতে অন্ন প্রসাদ দিলে গ্রহণ করলো না, যে প্রতিনিয়ত ভগবানের মহাপ্রসাদ সেবা করে, সে কি কোনোদিন আর এই কুকুর কুলে জন্ম নিয়ে থাকতে পারে? তাই তো আমার কৃপায় ভগবত প্রাপ্তি হয়ে গেল, ও চলে গেল আমার ধামে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে কুকুর কুলে জন্ম নিয়ে বাবা তাদের যদি চৈতন্য হয়, আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে বাবা মহাপ্রভু শেখাচ্ছে এই তো এসে গেছো, আর একটু গেলে ভগবানের চরণ। তাই তোমার চৈতন্য মহাপ্রভু বারবার শিক্ষা দিচ্ছে, ওরে কলির জীব, কৃষ্ণ ভজন কর, কৃষ্ণ সাধন কর, আর কৃষ্ণ চরণ আশ্রয়ে যদি কেউ থাকতে পারে তার কোনো দিন বিপদ হতে পারে না। যদি বলেন বাবা এই কথাটা আমি বলছি, বলে না, দেখেন প্রমাণ আছে বাবা। পঞ্চ পাণ্ডব বনবাসে কালে যখন দ্রৌপদী ওই যে জঙ্গলের পাতা গুড়িয়ে শাকসিদ্ধ অন্ন পেত, তাই না, শাকসিদ্ধ অন্ন সেবা করত, তাহলে এই জায়গাটাই বাবা একটু মাথায় আসে না, যাদের সঙ্গে কৃষ্ণ রয় তাদের কি দশা হয়? তাহলে কি আপনারা মনে করেন কোনদিন কৃষ্ণ ভক্ত বড় লোক হতে পারে? পারে? পারবে না। কৃষ্ণ ভক্ত কোনদিন বাবা পাথর সেটিং ঘর করবে না, কৃষ্ণ ভক্ত কোনদিন তিনতলা বাড়ি হাঁকাবে না। কৃষ্ণ ভক্ত যদি হোক প্রকৃত বাবা দিনহীন পথের ভিখারি কাঙাল হয়ে যাবে। যেটা ভাগবতে সুদামা ঠাকুর হলো, মহাভারতে বিদুর হলো, রাজ সম্পত্তি থাকা সত্ত্বেও
বিদুর সবকিছু ত্যাগ করে দিয়ে চলে গিয়েছে। কেন গেল? বিদুর একটাই কথা বলেছিল, যেখানে নারীর সম্মান থাকে না সেইখানে তো বিদুর থাকবে না। সবকিছু ত্যাগ করে দিয়েছিল। দুর্যোধনকে বলেছিল, তোমরা শান্ত হও, তোমাদের এই উদ্ধতির জন্য একদিন না একদিন ঠিক পতন হবেই হবে। আর যেখানে বাড়ির কুলবধূকে সম্মান করা না হয় সেখানে তো এই বিদুর থাকবে না। সব ত্যাগ করে দিয়ে বাবা কৃষ্ণকে কলার খসা আর কুদন্ন শাকসিদ্ধ সেবা দিল। তাহলে কত গরিব দেখেন। জমিদার লালা বাবু কি গো, রাজ ঐশ্বর্য ছিল, থাকা সত্ত্বেও বা একটা কথায় সংসার থেকে বেরিয়ে গেল। এই সংসারে কিছু নয়। যেদিন সংসারের মায়া ত্যাগ করে দেহ মন প্রাণ গোবিন্দ চরণে একেবারে দিতে পারবে, সেদিন তোমার ভগবত কৃপা হবেই হবে। তাই গৌর হরি হরি। তা যেদিন পঞ্চ পাণ্ডব বনবাস কালে বাবা সাগন্য সেবা করেছিল। আর মনে রাখবেন মা, একটা কথা আমি বলে দিয়ে যাই, যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের আসবার কথা থাকে, কোনদিন বাড়ির যে ঘরণী হয় তাকে কিন্তু কোনদিন আগে আহার করতে নাই। সে যদি বেলা 4টেও বেজে যায়, অতিথি যদি ঘরে না আসে, তার জন্য তোমার 4টে পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেন? এটা শাস্ত্র বলছে, এটা নিয়ম। ঘরের অতিথি বাইরে থাকলে যতক্ষণ না আসে তুমি ঘরের ঘরণী হয়ে তুমি সেবা করতে পারো না। তা দ্রৌপদীর একটা আশীর্বাদ দেওয়া ছিল বাবা, যতক্ষণ না দ্রৌপদী প্রসাদ পাবে, যতক্ষণ ভক্ত আসুক না কেন বাবা, কোনদিন অন্যের অভাব পড়বে না। আশীর্বাদ রয়ে গেল। আশীর্বাদটা যখন রয়ে গেল, যেদিন বাবা পঞ্চ পাণ্ডবকে সেবা দিয়ে কোনো অতিথি নাই, দ্রৌপদী সেবা পেয়ে গেল। আর যেই না দ্রৌপদী সেবা পেয়ে নিল, এইবার বাবা দুর্যোধন চক্রান্ত করে পাঠিয়েছিল 100 জন শিষ্য সমেত দুর্বাসা মুনিকে। আর যখনই পাঠালো দ্রৌপদীর কাছে যাও, এই সুযোগ তোমরা অভিশাপ দেবে যদি সেবা দিতে না পারো। যখনই বাবা দ্রৌপদীর কাছে এসেছে, ওই 100 জন শিষ্য নিয়ে দুর্বাসা এসে বলল, মা দ্রৌপদী, আমি তোর হাতের সেবা গ্রহণ করতে চাই। চমকে উঠল দ্রৌপদী, কারণ আজকে যা জোগাড় করেছিলাম বাবা, হাড়িতে তো একটাও অন্য ব্যঞ্জন নাই, সব কিছু প্রসাদ পাওয়া হয়ে গেছে, কি করে সেবা দেব? দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে। দুর্বাসা মুনি বলল, শোন মা, আমি স্নানে যাচ্ছি, আর স্নান করে আমার 100 জন শিষ্যকে নিয়ে আসবো, আর তুই ততক্ষণে রান্না বান্না আমাদের জন্য তৈরি কর। আর দুর্বাসা মুনি বাবা এমনিতে একটুই রাজি, হ্যাঁ, বাবা ভোলানাথের একটা রূপ অংশ, সতী অনুসবার সন্তান। তো আজকে কি করেছে বাবা, এসে যেই না দাঁড়িয়েছে, পঞ্চ পাণ্ডব দ্রৌপদী চমকে উঠেছে বাবা। হাড়ি কড়া উনান কাঠ কিচ্ছু নেই, কি দিয়ে সেবা হবে? এই জায়গাটা মায়েরা খুব শোনা দরকার, আপনাদের অনুভব করতে পারবেন। কিচ্ছুটি নেই, 100 জন শিষ্য আর দুর্বাসা এসেছে, সেবা দেবে কি? ওই যে বললাম, যাদের সঙ্গে কৃষ্ণ রয় তাদের কি কোনোদিন বিপদ হয়? কিন্তু একটাও অন্য ব্যঞ্জন কিচ্ছু নাই, উনান নাই, হাড়ি কোড়া নাই, তাহলে রান্নাটা হবে কি করে? দ্রৌপদী নিরজনে বসে বসে কাঁদছে, সখারে ওরে আগে একেবারে কৃপা করে, একেবারে করুণা করে তুই একেবারে দর্শন দে। ভগবান কৃষ্ণকে সখা বলে ডাকতো, আর কৃষ্ণ আমার দ্রৌপদীকে সখী বলে ডাকতো। তা যেই না সখী দেখেছে বাবা, সঙ্গে সঙ্গে আমার সখা কৃষ্ণ এসে হাজির। কি বাবা সখী, এ সময় হঠাৎ তুমি আমায় ডেকেছো কেন? ভগবান কিন্তু জানে যে ভক্ত কেন ডেকেছে, সেটা কি জানে না? সব জানে। তা ভগবান চালাকি করে বলছে, সখী পরে শুনবো, তোমার কথা পরে শুনবো, এখন আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও না।
সখা তুমি আমার কথাটা শুনবে তো তারপরে তোমার কথা। না, আমি তোমার কথা আগে শুনবো না, তুমি আগে আমার কথা শুনবে। আমার খিদে পেয়েছে, তুমি খাবার ব্যবস্থা করো। সখা আমি যদি না বলি তো তুমি জানবে কি করে? কৃষ্ণ বলছে ঠিক আছে বেশ, বলো সখী কি বলতে চাও। সখা তুমি যে আমার কাছে খেতে চাইছো, বলো না আমি তোমায় কি দিয়ে সেবা দেব। আমার ঘরে যে অন্ন ব্যঞ্জন পড়েছিল সবে যে খাওয়া হয়ে গেল, আরে যে কিছু না। আমার দুয়ারে 100 জন শিষ্য দুর্বাসা এসেছে, স্নানে গেছে, স্নান করে আন্নিক সেরে উনি সেবায় আসবে। বলে দাও সখা আমি তাদের কি দিয়ে সেবা দেব। ওই জন্য তুমি তোমায় ডেকেছি, তুমি এসে আমার কাছে খেতে চাইছো। হ্যাঁ বলো তুমি কেন খেতে চাইছো আমার কাছে, আমি কি দেব। ভগবান বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত অধৈর্য হয়ে আগে শান্ত হও, শান্ত হও, আমি আছি তো, তোমার চিন্তা কিসে। আচ্ছা সখী আজকের কি প্রসাদ পেয়েছো? বলে কেন আজকের আমি একটু ওই অন্ন আর শাক সিদ্ধ, আর কিছু পাওনি? না সখা আর কিছু জোটেই না, তো পাবো কি করে। ঠিক আছে আচ্ছা সখা আমার কাছে তো কিছু নাই, আমি তোমাকে দেব কি করে। সখী একেবারে হাঁড়িটা খুলে দেখো, একটাও কিছু পড়ে নেই। সখা তুমি কি আমার সঙ্গে মজা নিচ্ছ? বলছি তো কিছু নেই, তোমাকে কি দেব। আরে বাবা দেখো না কি আছে। এইবারে ভগবান আমার হাঁড়িটা খুলে যেই না করুণার হাতটা দিয়ে যখনই একটা অন্ন তুলে নিয়ে ভগবান মনে মনে বললেন সখী গো, যে আমার চরণে দেহ মনে প্রাণ সরে দেয়, যে আমার বলতে জীবনে আর কিছু না রাখে, যে একেবারে মতো আত্মসমর্পণ করে দেয়, আমি যে তাকে চরণে ছাড়া সাজা করি না। যে জন কৃষ্ণ ছাড়া যে জন কৃষ্ণ ছাড়া যে জন কৃষ্ণ কৃষ্ণ ছাড়াই আমি যা জানি সেই ভক্তে আমি চরণ ছড়া নানা করে যেই না অন্নটাই আমার ভগবান হাতে নিয়ে, আরে যেই নাই আমার ওই ভগবান মুখে দিয়েছে, আর মুখে দিয়ে বাবা ভগবান কি করে আছে করে, আর যেই না একটাই অন্ন হাঁড়িতে লেগেছিল ওইটা কৃষ্ণ সেবা করেছে, আর ওই যে ঢেকুরটা তুললো সব কটা গিয়ে লাগলো কোথায় বাবা? সেই যে 100 জন শিষ্য আর দুর্বাসা স্নান করে আন্নিকে বসেছিল, আর সব আন্নিকে বসে বাবা এদিকে কৃষ্ণ ঢেকুর তুলেছে, ওইদিকে সব কটার উদর ভর্তি হয়ে গেছে।
তাহলে জগৎকে ভগবান দেখালো আমি যদি মনে করি পৃথিবী লয় প্রলয় করতে পারি। কে বলে ভগবান নাই? যে বলে ভগবান নাই বাবা তার কাছে ভগবান। হ্যাঁ, একটা অন্ন সেবা করে সবার উদর ভর্তি করে দিয়েছে। আর এদিকে পাণ্ডবরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা চিন্তায় পড়ে গেছে, উনান নাই, হাড়ি পোড়া নাই, রান্নাও হয়নি, কিন্তু বাবা এক জায়গা থেকে মন দ্বিতীয় জায়গায় যায়। সেটা কি গো? কৃষ্ণ চরণ ছাড়া তারা আর কিছু জানে না। মনে রেখো বাবা, যদি তুমি বিপদে পড়ো, লোকের কাছে বললে বাবা লোক তোমায় হাসির পাত্র তৈরি করবে। বিপদে যদি তুমি পড়ো, ভুল করে জীবনে কোনোদিন কারোর কাছে কিছু বলো না। বলতে যদি হয় আমার ওই মন্দিরের ছেলেটাকে বলবো, কারণ সবকিছু করার মালিক উনি। পৃথিবীতে যা যা কিছু ঘটে বাবা, একটা পাতা যদি নড়ে সবটাই আমার ভগবান করে দেয়। তাহলে যদি কারোর কোনো জীবনে দুর্ঘটনা ঘটে সেটা আমার ভগবানকে জানাও, সেই পারে একমাত্র তোমাকে সঠিক রাস্তা দেখাতে। আর মানুষের কাছে বললে মানুষ হাসির পাত্র হয়ে যাবে। তা পঞ্চ পাণ্ডব সর্বদা তাদের দেহ মন প্রাণটা গোবিন্দ চরণ, মানে খেতে বসতে উঠতে চলতে কৃষ্ণ ছাড়া তারা কিছু জানতো না। তাই তো একটা অন্ন সেবা করে সবার উদর ভর্তি করে দিয়েছে। আর যখন উদর ভর্তি হয়ে গেল বাবা, এইদিকে কি করেছে পঞ্চ পাণ্ডব তো ভয়ে থরথর করে কাঁপছে, না জানি এক্ষুনি অভিশাপ দেয়। এইবার আন্নিক থেকে 100 জনার দুর্বাসা উঠে যুধিষ্ঠির মহারাজের কাছে করজোড় করে বসেছে। হে যুধিষ্ঠির মহারাজ, কৃপা করে করুণা করে আমরা যে রন্ধন করতে বলে এলাম দ্রৌপদীকে ক্ষমা করে দাও। জানি না কোথা থেকে কি হলো, উদরে এত ভর্তি হয়ে গেল, বারে বারে ঢেকুর উঠছে, আর কিছু প্রসাদ খেতে পারবো না। আজকে দিনটা ক্ষমা করে দাও, অন্য একটা দিন এসে আমরা দ্রৌপদীর হাতে রন্ধন সেবা করে যাব। পঞ্চ পাণ্ডব যেই না কথাটা শুনেছে, ছুটতে ছুটতে কৃষ্ণ চরণে গিয়ে একেবারে আছাড় খেয়ে বলল, কৃষ্ণ মনে রাখবেন বাবা, সময়ে থাকতে থাকতে তার চরণটা ধরো, যেন অন্ধ ধৃতরাষ্ট্রের মতো বাবা অসময়ে তার চরণ ধরো। সময় থাকতে ধরো, আর অসময়ে যদি ধরো তাহলে বাবা আমাদের দুর্গতিটা অন্ধ ধৃতরাষ্ট্রের মতো হবে। কিরকম? এই যে বাবা আপনারা যারা গীতা পড়েন, ভাগবত পড়েন, তারা জানবেন সঞ্জয় দিব্য নয়ন পেয়েছিল বাবা। আর দিব্য নয়নে বাবা যা যা কিছু কুরুক্ষেত্রের মাঠে হতো সবটাই কিন্তু সঞ্জয় দিব্য নয়নে দেখতে পেত। আর দেখতে পেয়ে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করত। একেবারে গীতার প্রথমেই রয়েছে বাবা, তাই না? তা সঞ্জয় দিব্য নয়নে দেখে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বলছে, দুর্যোধনের গদার আঘাতে, হরি বল, ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হয়েছে। ভীমে দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছে। এই একটা একটা কথা বাবা ধৃতরাষ্ট্রকে বলছে। আর বলেন তো বাবা, যদি পুত্রের মৃত্যু সংবাদ কোনো বাবা পায়, সে বাবা কি আর বাবা থাকে? ভিতরটা চলে যাচ্ছে ধৃতরাষ্ট্রের, কিন্তু বাইরেটা শান্ত ভাব। কেন? অন্ধ তো, চোখে দেখতে পাই না। মানে বাইরে দেখলে মনে হবে খুব শান্ত, কিন্তু ভিতরটা বাবা পুত্র শোকের দাবানলটা জ্বলছে। এমন সময় রাগের মাথায় রেগে গিয়ে বিদুরকে ডেকেছে, বিদুর, বিদুর, আমায় ডাকছি, বিদুর, তুমি একবার মধ্যম পাণ্ডব ভীমকে ডেকে দাও তো। যেই না বলেছে ভীমকে ডেকে দাও, তা বিদুর খবর দিয়েছে পঞ্চ পাণ্ডব চলে এসেছে। যুধিষ্ঠির প্রণাম করেছে জ্যাঠামশাইকে। তা অন্ধ তো সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে, একই আমি তো যুধিষ্ঠিরকে ডাকিনি, আমি ডেকেছি ভীমকে, ভীমকে ডেকে দাও। তা পাশে ছিল বাবা ভীম, সবে প্রণাম করতে যাবে। আজ চতুরের চূড়ামণি প্রাণে গোবিন্দ আমার,
ঠেলা দিয়ে ভীমকে ঠেলে সরিয়ে দিয়ে আর সরিয়ে দিয়ে বাবা কিরকম চালাক দেখেন আমার ভগবান, একটা ভীম দাঁড় করিয়েছে। আর যেই না ভীমকে দাঁড় করিয়েছে অন্ধ ধৃতরাষ্ট্র বাবা, ভিতরে যে আগুনটা জ্বলছে পুত্র শোকের দাবানল, আর ওই আগুনে জর্জরিত হয়ে একেবারে ভীমকে বুকে জড়িয়ে ধরে, মানে লোক দেখতে পাচ্ছে আদর করছে, কিন্তু ওটা আদর নয়, এমন বুকে চেপে ধরেছে বাবা ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। তাহলে এই জায়গাটা বাবা একটু অনুভব করতে পারছেন দুর্যোধনের ওই ধৃতরাষ্ট্রের বাবা শরীরে কত ক্ষমতা ছিল, কত বল ছিল। 10,000 হাতির ক্ষমতা ছিল অন্ধ ধৃতরাষ্ট্রের শরীরে। একবার যদি কুরুক্ষেত্রের মাঠে নামতো বাবা কোনদিন 5 জন জয়ী হতে পারত না। তা আগে থেকে তো ভগবান সিস্টেম করে বাবা যার জন্য অন্ধ করে বসিয়ে রেখেছে, কিন্তু শরীরের ক্ষমতাটা 10,000 হাতির বল। তাই এবার ভীমকে বুকে ধরে এমন আদর করেছে বাবা সে ধুলো হয়ে গেছে। এই জায়গাটা বাবা আপনাদের একটা জিনিস শিখিয়ে দিয়ে যায়, প্রত্যেকটা মানুষ আমরা মনুষ্য জীবনে আছি তো, পাপ ফেললেই অপরাধ, অপরাধ না? আর দেখবেন কোন কোন মানুষ ভুল বশত ভুল করে একটা অন্যায় করে ফেলে, ভুল বশত একটা অপরাধ করে ফেলে, হয়তো বাবা ওটা কথাটা বলা উচিত নয়, কথাটা আমি ঠিক করিনি বা ঠিক বলিনি, কিন্তু বাবা রাগের মাথায় বলে ফেলেছি। অনেকে আছে না বাবা বলে ফেলে না রাগের মাথায় একটা কথা, কিন্তু মনে রেখো রাগের মাথায় যে কথা বলে দেয় সেই কথা যদি পরক্ষণে বাবা নিজে অনুতপ্ত হয়, মানে আমি যে কাজটা করেছি ভুল করেছি, আমি যে কাজটা করেছি অন্যায় করেছি, অপরাধ করেছি, যদি বাবা নিজে নিজে অনুতপ্ত হয় তাহলে বাবা ভগবান বলছে সেই পাপীকে জীবনে আমি অপরাধী বলে গণ্য করি না। সব থেকে বড় কথা বাবা যেদিকে তাকাবো সেদিকে তো আমার বড় আপনজন। প্রত্যেকটা মানুষের সঙ্গে বাবা মনে রেখো শুধু রক্তের সম্পর্ক হলে সম্পর্ক নয়, যে শুধু রক্তের সম্পর্ক হবে তবে একটা সম্পর্ক না, আপনাদের সঙ্গে কোনো না কোনো জন্মে বাবা একটা বন্ধন তো ছিল, আর বন্ধন যদি না থাকতো এত পাগলের মতো বাবা সবাই আমরা এক জায়গা হতাম না। তো যাই হোক প্রত্যেকে এইটুকু আশীর্বাদ দেবে ভগবানের এই গুণানুগুণ কীর্তন গাইতে গাইতে যেন একদিন আপনাদের চরণ থেকে চিরজনমের মতো চির বিদায় নিতে পারি। তাই গৌরে প্রেমানন্দে হইব। কারণ বাবা এখনো কিন্তু আমাদের ব্রতের মাস চলছে রাস পূর্ণিমা পর্যন্ত। তো যাই হোক এই ব্রতের মাসে আমার ভক্ত পদধূলা আর হয় বা না হয়, গ্যারান্টি তো দেওয়া যায় না বাবা যে আবার ভক্ত পদধূলা পাবো। তো যাই হোক আজকে সবাই একত্রিত হয়েছি, আজকে আমাদের আলোচ্য বিষয় সকাল সকাল গমন গোষ্ঠ। কিন্তু বাবা আর মহাপ্রভুর ভাবটা আজকে ঠিক যেন কৃষ্ণ ভাবে বিভক্ত। ওই নবদ্বীপের মাটিতে দাঁড়ায়ে দুটো বাহু প্রসার করে বলছে ওরে কলির কেমন ভজি, তোদের যত পাবে পাবে আছে সব আমায় দিয়ে দে, কিন্তু বিনিময়ে একবারে কৃষ্ণ একেবারে কৃষ্ণ সর্বাগে সমস্ত গৌর অনুরাগী ভক্ত, কৃষ্ণ ভক্ত এবং রাধারানীর চরণাশ্রয় প্রাপ্ত সমস্ত ভক্তবৃন্দের চরণে অনন্ত কোটি কোটি শ্রদ্ধার্ঘ জ্ঞাপন দণ্ডবোধ। সর্বঊর্ধ্বে শ্রীমান মহাপ্রভু অর্থাৎ গিরিধারী গোপাল তার চরণ কমলে অহেতুকী কৃপা প্রার্থনা করি। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ সকলে আমরা এই মহানাম যজ্ঞ এবং মহামিলন স্থলে উপস্থিত হয়েছি। শুধু নাম যজ্ঞ নয়,
এটা হচ্ছে মহামিলন স্থল। সর্বধর্মের মানুষ সমন্বয়, সমস্ত জীব, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধর্মের উঁচু নিচু সমস্ত ভেদ ত্যাগ করে সবাই এক জায়গায় বন্দনা উপস্থিত হয়েছে। এবং সেটাই মহাপ্রভু চেয়েছেন সকলকে এক সুতোতে বাঁধতে। তো আমরা এখানে এসেছি ভগবানের গুণমহিমা কীর্তন শ্রবণ মনন স্মরণ করতে, নববিধা ভক্তি অর্জন করতে। কীর্তন আসরে কীর্তনিয়া যিনারা আসছেন ভগবানের লীলা আস্বাদন করবার জন্য বা বর্ণন করবার জন্য, সকলে মিলে লীলা আস্বাদন করুন। আস্বাদন এমন এক বস্তু ভাবের ঊর্ধ্ব মার্গে পৌঁছে যায়, তখন আর তাকে ধরে রাখা যায় না। তো রস আস্বাদন করুন সকলেই। কীর্তন আসরে বসুন, একে অপরের পাশাপাশি থেকেই আলিঙ্গন এবং আস্বাদন বিষয়টাকে গ্রহণ করবেন। কোন রকম ভাবে কেউ মঞ্চের উপরে বসে আলিঙ্গন বা রস আস্বাদন করার মতো চেষ্টা করবে না, কেননা এখানে রসের একটা ভাব চলবে, ভাবটা বিলম্ব হবে। সেই জন্য সকলে মিলেই একই জায়গায় বসে একে অপরের সঙ্গে ভাব বিনিময় করবে। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। অপরাধ মার্জন করবেন, কথাভাষে রসভাষে যদি অপরাধ হয় দণ্ডবাদ সকলে চরণে মার্জন করবে। দণ্ডবাদ। তাহলে মায়েরা আজকে আমরা সবাই এই নবদ্বীপের মাটিতে দাঁড়াবো। আর নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে বাবা আমরা গৌরচন্দ্র আস্বাদন করবো, গৌরচন্দ্রিকা নয়। আমার আগেই লীলা কীর্তন হলেন বাবা রসদগার, সেখানে কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু বাবা রাধা ভাবে ভাবিত, সেটাকে বলা হচ্ছে গৌরচন্দ্রিকা। আর এখন আমার চৈতন্য মহাপ্রভুর ভাবটা বাবা কৃষ্ণ ভাবে ভাবিত, যেহেতু এখানে গৌরচন্দ্রিকা হবে না, গৌরচন্দ্র। তো আজকে আমরা সবাই গৌরচন্দ্র আস্বাদন করব। আমার চৈতন্য মহাপ্রভুর এমন অহিতকে কৃপা, কোন জাতি বিচার নয়, কোন ভেদাভেদ নয় বাবা, জাতি ধর্ম নির্বিশেষে, কোন নারী পুরুষ এখানে ভেদাভেদ নেই। দেখেন এখানে যদি বাবা যাত্রা হতো, ফাংশন হতো বাবা, দেখতেন বাঁশ বেঁধে দেওয়া হতো, একদিকে নারী একদিকে পুরুষ, ভেদাভেদ হতো। কিন্তু চৈতন্য মহাপ্রভুর এই কীর্তনে কোনো ভেদাভেদ নয়, নারী পুরুষ সব একাকার হয়ে যায়, রসের সাগরে সবাই ডুবে যায়, ভাবের সাগরে সবাই ডুবে যায়। তো চৈতন্য মহাপ্রভু বাবা আজকে জগতে জীবকে শেখালে, আমি ভগবান হয়ে কোনো যে জাতি বিচার উঁচু নিচু এগুলো বিচার আমি করি না, এগুলো মানুষের ভাবনা, এগুলো আমার ভাবনা নয়। আজকে কোনদিন বাবা ভগবানের ভাবনা এটা থাকে না, কে নিচু যা আর কে উঁচু যা, কি আমার ছোট ভক্ত কি আমার বড় ভক্ত, ভগবান এসব কিছু তো দেখে না গো। ভগবান কি দেখে জানো? ভক্তের ভাবটুকু গ্রহণ করে, তার আগে নাম হলো ভাবগ্রাহী জনার্দন। কে কে দিল আমি দেখি না গো, শুধু আমারে ভক্তি ভরে দিল কিনা, শুধু আমারে ভাব ভরে দিল কিনা, শুধু আমার নয়নের জলে দিয়ে দিল কিনা, আমি সেইটুকু ভক্তের গ্রহণ করি। কিন্তু বাবা আমরা মনুষ্য জীবনে গ্রহণ করি, আমরা মানুষ হয়ে আমরা ভগবানকে ভালোবাসতে পারলাম না। আমরা মানুষ হয়েছি বাবা 84 লক্ষ জনে ভ্রমণ করি, সাদের দেব দুর্লভ মানব জন্ম পেয়েছি, কিন্তু পেয়েও বাবা আমরা হেলায় হারিয়ে দিচ্ছি। যেমন বাবা আজকের আমি আস্তে আস্তে আপনাদের এখানে আসছিলাম, বিয়ে বাড়ি বরযাত্রী হোক আর যাই হোক বাবা, একটা মারুতি অ্যাক্সিডেন্ট হলো, আস্তে আস্তেই দেখলাম, কারণ নিজে চোখে দেখা তো কত মানুষ, কত ছোট ছোট বাচ্চারা কত কাঁদছে, বলেন তো এগুলো হয় কেন? রাস্তায় সরকার আমাদের কত জানবার জন্য বাবা দেখবেন সাদা চুন দিয়ে কত রকম
সাহায্য করে রেখেছে, করে রাখেন। মাইল পোস্ট টানিয়ে রেখেছে, কত কিলোমিটার বাকি আছে সবটাই আমরা জেনে যাচ্ছি। আবার এখন বাবা ইন্টারনেটের যুগ, মোবাইলেও জানা যাচ্ছে কতক্ষণ সময় লাগবে, কতক্ষণ টাইম লাগবে, আবার কতক্ষণে সেখানে গিয়ে পৌঁছাবো, সবটাই আমরা জানি। জেনেও তাহলে বাবা অ্যাক্সিডেন্ট হয় কেন? দুটো কারণ, তাই না? একজন হয়তো তোমাকে এসে মেরে দিল, বাবা এখন তো মদমাতালের অভাব নাই, ড্রাইভিং করছে এমন ভাবে চালালো বাবা একেবারে গাছে, আমরা দেখলাম গাছেই মেরেছে, কিন্তু কেউ মারেনি, হয়তো হয়তো নেশা করেছিল, মেরে দিয়েছে। কেন হয়? এত সরকার আমাদের সুব্যবস্থা করে রেখেছে, কতদূর বাকি, কতটা রাস্তা যাব, সাদা চুন টেনে দিয়েছে, তবু বাবা কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে? আমাদের চলার ভুল, আমাদের চলার ভুল, আমরা চলতে জানি না, তাই না? চলার ভুলে যদি না হতো তাহলে বাবা এগুলো হবে কেন? দুটো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়, আমরা কলির মানুষ দেখেন, এই মায়ামোহ সংসারে আমরা সবাই জানি, ভগবান বাড়ি বাড়ি বলে দিচ্ছে তোমরা নিতাই চরণ ভজন করো, নিতাই চরণ ভজন করলে গৌর চরণ পাবে, আর গৌর চরণ ভজলে তোমরা ব্রজে রাধা গোবিন্দের চরণ পেয়ে যাবে। তাহলে 84 লক্ষ জনি ভ্রমণ করি বাবা, 4 লক্ষ দেব দুর্লভ মানব জনম, তাহলে ঘুরে ঘুরে বাবা 4 লক্ষ বারে পৌঁছে গেছি, আর একটু গেলেই বাবা ভগবানের চরণ পেয়ে যাব, আর একটু রাস্তা বাকি আছে। কিন্তু একটু রাস্তা যে বাকি আছে বাবা, সেখানে তো বাধা আসবে গো। আর যে একটু বাকি আছে বলে না, আর একটুখানি গেলে পরে নেবে। যেমন আমরা কীর্তনে আসছি বাবা, গোপালীপাড়া কত দূর, এই যে আর 15 মিনিট গেলে হয়ে যাবে, আধ ঘন্টা গেলে হয়ে যাবে, এই যে জিজ্ঞাসা করে করে আসা। তাহলে আমার চৈতন্য মহাপ্রভু সবাইকে তো বলছে আর একটু আগিয়ে যাও, আর একটু যদি তোমরা ভজনের পথে আগাতে পারো, তোমরাও গৌর চরণ পেয়ে যাবে, আর পেলেই তোমরা বৃন্দাবনে বাস হয়ে যাবে, ব্রজগোপীদের আনুগত্যে তোমাদেরও কৃষ্ণ ভজন হয়ে যাবে। কিন্তু তবু বাবা পড়ে আছি কেন? ওই যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাদেরও অ্যাক্সিডেন্ট। এই যে ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব সব আমার আমার আমার, এই আমারে আমারে করে যত আগলে বসে থাকবে, আমারে নিতাই চাঁদের চরণ যদি ভজন না করো, তোমরা কোনদিনে গৌর চরণে পাবে না। আরে গৌর চরণ না পেলে রাধা গোবিন্দের যুগলে চরণ ভজন হবে। একেবারে সময় থাকিতে গৌরে ভজন করে, ওরে সময় চলে গেলে সে সময় আর ফিরে পাবি না। মিছে মায়ায় বদ্ধ হয়ে তোরা থাকিস না রে। বলেন তো মা, যারা আনন্দে করে কত সেজে গুজে বিয়ে বাড়ি যাচ্ছিল, তারা কি জানতো বাবা ওই ঘটনাটা ঘটবে? জানতো না। তাহলে বলা তো যায় না, কেন আবার সেই 84 লক্ষ জনই আমরা আবার বের দিয়ে ঘুরবো? হ্যাঁ, এসে যখন গেছি কাছাকাছি, ধরে নাও তার চরণ। আর কখনো 84 লক্ষ জনই ভ্রমণ করতে যেও না, ধরে নাও তার চরণ। আর একবার তার চরণ বদলে বাবা, জগতে সব মিথ্যা, সব মিথ্যা, কেউ তোমার আপন নয় গো। এই যে আগলে বসে আছো, এরা তোমার কেউ নয়।
যারা গীতা ভাগবত আশ্রয় করে, যারা শ্রবণ করে বাবা, এরা কেউ নয়। তুমি কোনোদিন কারোর ছিলে, আজ কারোর হয়েছে, পরশু কারোর হবে। চিরস্থায়ী কেউ নয়। চিরস্থায়ী যদি থাকতে হয় সেটা হলো আমার ভগবানের চরণ। ওইটা যদি একবার ধরতে পারো বাবা, আর তোমার 84 লক্ষ জনিতে ফিরতে হবে না। এবার তুমি সামনের দিকে এগিয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। তাহলে আমরা মানুষ হয়ে আমরা কেন বুঝতে পারছি না? আর জানো, নবদ্বীপের মাটিতে যারা পশু জাতি ছিল তারা কিন্তু বুঝতে পেরেছিল। আজও বাবা হয় নবদ্বীপে কুকুরের মহোৎসব, আজও হয়। কেন হয়? তাহলে মানুষের থেকেও বাবা তারা কতটা ভক্তি অর্জন করেছে, যার জন্য আজও বাবা নবদ্বীপে কুকুরের মহোৎসব হয়, তাই না? ওই কুকুরটা ছিল গো সেন শিবানন্দের বাড়ির একটা কুকুর। একটু আস্বাদন করবেন বাবা। আমরা মানুষ তো, হাত দিয়েছে চন্দন তুলসী দেবার জন্য, চরণ দিয়েছে ভগবানের ধামে যাওয়ার জন্য, বদন দিয়েছে কৃষ্ণ বলবার জন্য, কান দিয়েছে কৃষ্ণ নাম শুনবার জন্য, চোখ দিয়েছে দেখবার জন্য। কিন্তু বাবা কাজে লাগাচ্ছি ঠিক, কিন্তু ঠিক ঠিক কাজে লাগানো হচ্ছে না। হ্যাঁ, গুরুচরণ আশ্রয় করে বাবা ভজন করতে হবে। আজকে এই সেন শিবানন্দ বাবা মহাপ্রভুর একজন ভক্ত ছিল, পার্শ্বদ ছিল, জানো? একটু আস্বাদন করবেন মায়েরা, যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়। মহাপ্রভু নাম নিয়েছেন চৈতন্য কেন? ভগবান কি বাবা শুধু যারা ভজন সাধন করে তাদেরকে কি হৃদয়ে নেবে, আর যারা ভজন সাধন করে না তাদেরকে নেবে না? ভগবান বলে হ্যাঁ, সবাইকে আমি কল দেবো। তার জন্য তো হাত দুটো বাড়িয়ে বসে আছি, তোদের পাপ তাপ গুলো আমায় দে, কিন্তু বিনিময়ে একবার কৃষ্ণ বল। তো আজকের এই শিবানন্দ, সেন শিবানন্দ, এরা বাবা প্রসাদ ভোজী ছিল। শাস্ত্র বলছে বাবা, গ্রন্থ বলছে, ভগবানকে যারা দিয়ে না সেবা করে চুরি করে খাওয়া হয়। কি গো, জগতে যা যা কিছু দেখতে পাচ্ছ ওটা কোনোটাই তোমার নয়, সবটাই ভগবানের। একটা তুলসী একটা ফুল তুলে যদি তার চরণে দাও, সেটাও আমার ভগবানের দেওয়া। তাহলে আমার বলতে কিছু নাই, আছে মাত্র বাবা শুধু চোখের জল। এইটা ওর অভাব পড়ে যাচ্ছে বাবা। তো আজকে আমার ভগবান এই শিবানন্দ, এরা ছিল প্রসাদ ভোজী। প্রতিনিয়ত আমার ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পেত। তো জানো, এই যে প্রসাদ পেত প্রতিনিয়ত, দেখবেন বাবা একটা কথা বলি, ভগবানকে নিবেদন করলে অনেকে নিরামিষ এখানে আহার করি আমরা, কিন্তু নিরামিষের স্বাদ বাবা ওর একটা সুবাস আলাদা। কিন্তু ওটা যখন একটা তুলসী পত্র দিয়ে গোবিন্দ চরণে দেবেন, ওর স্বাদটা বদলে যায় বাবা। কারণ ওটা আমার ভগবান উচ্ছিষ্ট করে, আর ওটা ভক্ত উচ্ছিষ্ট করলে হয়ে যায় মহাপ্রসাদ। আর এই জগতে বাবা শুদ্ধ ভক্ত বড় দুর্লভ। যদি পেয়ে যাও একবার শুদ্ধ ভক্তের চরণ, সবকিছু ত্যাগ করেও দিয়ে তার চরণ আঁকড়ে বসে থেকো। যদি তার সঙ্গে সঙ্গে তোমারও ভগবতী কৃপা হয়ে যায়,